চায়ের ফুলসিরি। এই যে আগে সিনেমাতে যে জিপ গাড়িগুলো দেখতাম না, এই যে সেই জিপ গাড়িগুলা। ও এমনি অজগর কখনো দেখেন নাই আপনি? সবুজ চাপ দেখছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রাস্তা। শ্রীমঙ্গলে আছি এখন। শ্রীমঙ্গলের ফিনলে টি ফিল্ড থেকে বলছিলাম আমি। তো আজকে সকালে রওনা দিছি আমরা ঢাকার থেকে, একটু আগে এসে পৌঁছাইলাম শ্রীমঙ্গলে। খুবই অপরূপ। আর এই শীতের মধ্যে ফার্স্ট টাইম আসলাম আমি চা ফিল্ডে। এর আগের বার মোটামুটি গরমই ছিল। খুব সুন্দর, মানে বুঝাইতে পারবো না, অপরূপ। আমার চারিদিকে পাহাড় আর পাহাড়, খুব সুন্দর। আর এই যে আমার এক চাচা আছে এখানে, চা বাগান পাহারা দেয়। চাচা আপনার নাম কি? বসন্তলাল। বসন্তলাল। চাচা আপনারা যে ওই যে চা শ্রমিকদের বেতন মজুরি বাড়ানোর জন্য যে একটা করছিলেন, এমনকি পান? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আরেক ভাই আছে এখানে, ভালো আছেন আপনি? আপনার সাথে কথা বলি একটু। আপনার নাম কি? কানাই। কানাই, কানাই দাদা। মানে মানুষ যে কত সহজ সরল হইতে পারে এখানে না আসলে বুঝবেন না, আসলে ওনাদের দেখলেই বোঝা যায়। আর ওনাদেরকে আমরা দিনের পর দিন মানে ঠকায় আসছিলাম। ন্যায্য মূল্যটা পর্যন্ত তাদেরকে দেওয়া হইতো না। একটা চা শ্রমিকের মূল্য ছিল পার ডে 160 টাকা ছিল নাকি আগে? 130 টাকা ছিল আগে, আর এখন করছে 170 করছে, মানে 40 টাকা বাড়াই দিচ্ছে আর কি শ্রমিকদের। 170 টাকায় একটা মানুষের সংসার একদিনে কিভাবে চলে সেটা আমার বুঝে আসে না। যেখানে আমরা মানে চা খাইতে গেলেও পকেট থেকে 200-300 টাকা চলে যায়, সেখানে সারাদিনে একটা মানুষের পরিশ্রম হচ্ছে 170 টাকা, যেটা কিনা আগে ছিল 130 টাকা। আশা করছি ভবিষ্যতে এই যে পারিশ্রমিক শ্রমিকদের, এটা বাংলাদেশ সরকার আরও বৃদ্ধি করবে। কারণ চা এমন একটা নিত্য প্রয়োজনীয় মানে পানীয় হয়ে উঠছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। আমরা সবাই চাখুর বলতে গেলে, কিন্তু সেই চায়ের পিছনে যে মানুষগুলা কাজ করে তাদেরকে আমরা দিনের পর দিন ঠকে আসতেছিলাম। 130 টাকা কোনো একজন শ্রমিকের মজুরি হইতে পারে, এটা মানে আমি ধারণার বাইরে, আসলে হইতেই পারে না। যাই হোক, প্রতিবাদে বুক ফাইটা যায়, কিন্তু কিছু কয়ে পারি না। এই হচ্ছে আমার দেশ, সুন্দর। এই সৌন্দর্য উপভোগ করতে করতে মানে কি বলবো, খুবই ভালো লাগতেছে, অসাধারণ। আর আজকে আমাদেরকে এখানে যে নিয়ে আসছেন, এই যে আমার এক মামা। মামা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে দেন। আমার নাম হলো হযরত আলী। হযরত আলী মামা। মামা হচ্ছে গিয়া প্রাইভেট কার চালায়। মামার গাড়ি যদি লাগে আপনাদের, অবশ্যই মামারে ফোন দেবেন, আমি নিচে মোবাইল নাম্বার দিয়ে দেব। আর তিনি থাকে আমাদের সাভার আসলে এতেই। ঠিক আছে মামা? ঠিক আছে। তো এখানে আমরা বেশ এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। এই যে এই দেখেন চায়ের যে ফুলগুলা, মানে এখানে এই গাছটার মধ্যে ব্যাপক পরিমাণে আছে। চলেন ভিতরের দিকে যাই। ওদিকে না, এদিকে যাই। কে যাবেন, সমস্যা কি? না না, সাপ আছে, কিন্তু সাপ আছে। এই সেই বিখ্যাত শ্রীমঙ্গল ফিনলে টি। আপনারা যে চা খান ফিনলে টি ড্রাগন স্টেট। চা বাগানে একটা ব্যাপার হচ্ছে, সাপ থাকে এখানে, সমস্যাটা এটা। আজকে একদমই রোদ উঠে নাই, মানে লো লাইটে ভিডিও করতেছি। এ হচ্ছে সে চা। আপনার এই যে কুড়িটা আছে নতুন, এই যে কুড়িটা দেখতেছেন, এই কুড়িটা হচ্ছে চায়ের জন্য ইউজ করা হয় আর কি। বাকিগুলা গাছ হয়ে থাকবে, একবার বুনলেই তো শেষ, আজীবন। শ্রীমঙ্গল অপরূপ, মাশাআল্লাহ।
মানে পাহাড়ের যে একটি স্টেপ অসাধারণ জোস। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদের, সেটা হচ্ছে এই যে চায়ের যে ফুল হয় অনেকে জানেই না, এটা হচ্ছে চায়ের ফুল। চার ফুল আছে? হ্যাঁ, চা গাছের ফুল আছে না, এই যে আচ্ছা, চা গাছের ফুল সত্যি অপরূপ। চায়ের ফুল সিঁড়ি এই যে খুব সুন্দর। আর এখানে রাস্তার বাঁকটা উফ, মাইন্ড ব্লোয়িং। আগে সিনেমাতে যে জিপ গাড়িগুলো দেখতাম না, এই যে সেই জিপ গাড়িগুলা। ও সালাম আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি কি চা চা ফিল্ডের লোক? আচ্ছা, এখানে কি সাপ টাপ আছে নাকি? সাপ আপনার জঙ্গলের ভিতরে পাওয়া যায়, মাঝে মাঝে সবসময় পাওয়া যায়। এবার তো শীত তো, জঙ্গলের ভিতরে সাপ পাওয়া যায়? অজগর? অজগর নাই। ওই সবুজ সাপ যেগুলা? আচ্ছা, এমনি অজগর কখনো দেখেন নাই আপনি? সবুজ সাপ দেখছেন, সেই জন্য কি লাঠি রাখেন নাকি? সাপের জন্য লাঠি রাখেন? আচ্ছা, চাচা হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য, সাপ থেকে বাঁচিয়ে থাকার জন্য লাঠিটা রাখে। চা বাগানের ভিতরে হচ্ছে আপনার সবুজ সাপ দিয়ে ভরা।